নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যা ঠান্ডা পড়েছে, আজকে তো আর দরজা জানলাই খোলা যাচ্ছে না। না রৌদ্র, একদম অন্ধকার অন্ধকার ভাব, আর হাওয়া দিচ্ছে। বিছানাতে দেখেন 1 কাপ চা নিয়ে বসে পড়েছি আজকে। দোকানে যেতে হবে, এরপরে চা খেলে দুধ নাই। এবার যে চাটা খেয়েই যেতে হবে আজকে দোকানে। দোকান থেকে চলেও আসলাম। এই যে এই পাউরুটিটা নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম কি, এই যে দুধ নিয়ে এসছি একটা, এই যে রেড কাউ নিয়ে এসছি একটা। আর নিচের থেকে আসছিলাম যখন, দেখি আমাদের গাছে একটা কুমড়ো ফুল হয়েছে। তা একটা কুমড়ো ফুল কি আর বড়া বানানো যাবে? একটা কুমড়ো ফুল আর দুটো কুমড়োর পাতা, দুটো উচ্ছে পাতা নিয়ে চলে এসেছি। আর আসার সময় দেখি এই 10 টাকার এগুলো বিক্রি হচ্ছে, 10 টাকা করে এক এক পিস। তা আমি এই যে আমাদের যখন মোটর চালু করি, খাওয়ার জল তুলি তো, তখন ওই জলটা ছেঁকে নিতে পারবো, কলে লাগিয়ে দেবো। আর এই দুটো নিয়েছি, আর এই একটা বেলচা নিয়েছি। 10 টাকা এইটা নিয়েছে। ছাদের উপরে যখন ঝাড় দিই, নোংরাগুলো ফেলতে অসুবিধা হয়, আবার নিচের থেকে নয়তো নিয়ে যেতে হয়। কালকে মাংস করবো বলে সব রেডি করেছিলাম, কিন্তু রাত ঠান্ডাতে মাংস ধোয়ার ভয়তে আর মাংস করিনি। হ্যাঁ, আর এখন করব। আজকে এই যে পেঁয়াজ রসুন সবে কাটা হয়েছে, মাংসটা ফ্রিজ থেকে বের করা হলো। এখনও ঠান্ডা আছে, বের করেছি সকালে উঠেই বের করা হয়েছে, কিন্তু এখনও ঠান্ডা আছে। 2-4 বার ধুয়ে তারপরে মাংসটাকে রাখলে তাড়াতাড়ি করে ছেড়ে যাবে। আর আমি মাংসটা ধোবো বলে রেডি হচ্ছি। টুপি তো আমি সবসময় পরেই থাকি বন্ধুরা, তাতে অনেকে হাসে। যাই হোক, টুপি পরে নিলাম, সোয়েটারটা খুলে নিলাম, কেননা মাংস ধুয়ে এগুলো ধুয়ে দিতে হবে, সব জামা কাপড়গুলো, টুপি। আর দেখেন না, মাংস ধোবো বলে বলছি বোনকে, বললাম একটু চা কর। তা বোন বললো আমি তাহলে পেঁয়াজগুলো কাটি, তুই চা কর। চা করেছি, চায়ের কলা চিনিই দিইনি। আর চিনি খেয়ে নেবো আমি। আর এখানে দেখেন অনেকটা পেঁয়াজ কাটতে হয়েছে। আজকে চিকেনটা 3 পদের বানাবো। একটা ধনিয়া চিকেন বানাবো। ধনিয়া চিকেনটা বানাবো রাত্রের জন্য। আগে তো চিকেনটা ফ্রাই করে নেবো ভালো করে, তারপরে 3 পদ করবো। আজকে ধনিয়া চিকেনটা করবো রাত্রের জন্য, আর একটু ঝোল করব, আর একটু কষা কষা করব। 3 পদের করব বলে এটা, এইগুলো বেছে টেছে রাখতে হবে। এইবেলা যতটা পারি করব, না তো আবার সন্ধেবেলায় করব। আর এবারে চান করে নেব। চান করে পুজো টুজো দিয়ে নিই। চান, বাসনটাও ধুয়ে নিলাম ঠাকুরের, পুজোটাও দিয়ে নেব। তারপরে আবার রান্নার দিকে যাব। মাংস কষাটা হয়ে গেছে। এখানে আলু দিইনি, কি আলু ছাড়া মাংস। আমি আবার আলুটা পছন্দ করি না। এখানে মাংসর ঝোল আছে, আর এখানে মাংস কষা আছে, আর টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে, আর ধনেপাতা দিয়ে আলুর এই একটা করা হয়েছে, বেশ একটু রসা রসা করে। আর করা হয়েছে কি, কালকের ওই যে মটর শাক করেছিলাম না, ওই মটর শাক একটু রয়েছে। এই যে এইটা কালকে না ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, তা ঠান্ডার দিন দেখি নষ্ট হয়নি, তা খেয়ে নেবো। আর করব কুমড়ো ফুলের বড়া। এই যে বা চালের গুঁড়ি, বেসন, নুন, হলুদ, এর মধ্যে আর কিচ্ছু লাগে না, এইটুকুই দিই। আর ভাতটাও প্রায় হয়ে গেছে, ভাতটা করব। ভাতটা আর একটু হবে। আর রাত্রের জন্য এটা যেটুকু করলাম, এখন আর এনার্জি নেই। খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে খিদে পায় না, আর এই টাইম হলে যেন মনে হয় যেন খাওয়ার জন্য মরতে থাকি। আর এখানে কি করব, ওই বড়াগুলো হচ্ছে তো, বড়া দেখে আর লোভ সামলাতে পারছি না। আমি বলি চল আগে খেয়ে নিই। আর খেয়ে নেব। এইবারে বাকিটা যা হবে সন্ধেবেলায় করব। আমি বললাম খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। আর সন্ধেবেলায় উঠে আগে চা খেয়ে নিলাম। চা খেয়ে এদিকে চলে আসলাম। এসে মাংসটাকে বসিয়ে দিয়েছি। মাংসটা করে নিচ্ছি। যেটুক ইয়ে ছিল। আর মাংসটা অর্ধেকের বেশি করাই ছিল দিনের বেলাতেই। রেসিপিটা আজকে দেখাতে পারলাম না, কেননা দুবেলা মিলে করেছি, ওই এদিক ওদিক করে, আর দেখাতে পারলাম না। টাইম শর্ট অ্যাকচুয়ালি। মেয়ে বলছে তুমি ধনিয়া চিকেন করেছো, রেখে দাও, আমি কালকে খাবো যে। আমি বললাম ঠিক আছে, তোর জন্য একটু রেখে দেবো, তুই এসে খাবি। আর আমাদের বড় ছেলেও খুব ভালো খায়, মানে আমার বড় নাতিও খুব ভালো খায়। ঠিক আছে, তোদের জন্য রেখে দেবো। আমরা রুটি দিয়ে, এখন আর রুটি মনে হচ্ছে না যে বানাতে পারবো। বাইরে থেকেই কিনে এনে খাবো। ওই তন্দুরি রুটি খাবো। তন্দুরি রুটি, বাটার দেওয়া তন্দুরি রুটি এনেছে। নিয়ে বসেও পড়েছি, গরম গরম রুটিটা রেখে দিলে না ইয়ে হয়ে যাবে। আমার তো আর মাইক্রো ওভেন নেই যে গরম টরম করবো। যাই হোক, গরম গরম এনেছে, এখনই খেয়ে নিই। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, একটু শেয়ার করুন না। আর
ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।